নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। সবাই যদি প্রথম ভিডিওটা দেখে থাকো সেখানে বলা আছে ফ্রি কনসালটেন্সি কি পেতে গেলে কি কি করতে হবে। এই ড্রেসটা পরে প্রথম ভিডিওটা। আজকে একটু রিল্যাক্সিং মুডে তোমাদের সাথে শেয়ার করছি, কথা বলছি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে জ্যোতিষী তান্ত্রিক মানেই যে সবাই চিটিংবাজ, আর সাধারণ মানুষ যারা জ্যোতিষী তান্ত্রিকের কাছে আসে তারা সব ধোয়া তুলসী পাতা, তা কিন্তু নয়। তো এই ম্যাটারটাকে খোলসা করে বলি, আশা করি কিছু মানুষের যারা অনেস্ট তাদের ভালো লাগবে, আর যারা 2 নম্বরই করতে আসে তাদের অবশ্যই ভালো লাগবে না। ব্যাপারটা কি জানো, এই জ্যোতিষী তান্ত্রিক হওয়া এই ম্যাটারটা আমি আগে বলেছি, জ্যোতিষ, তন্ত্র, হস্তরেখাবিদ্যা, নিউমেরোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা, এগুলো কিন্তু অনেক পুরনো সাবজেক্ট। এগুলো মানে এই রিসেন্ট আবিষ্কার হয়েছে তা কিন্তু নয়। এই সাবজেক্টগুলোর মাধ্যমে আগেকার দিনে রাজারাও তাদের জ্যোতিষী রাখতেন, যারা রেগুলার ক্যালকুলেশন করতো। জ্যোতিষবিদ্যাটা নিয়ে সংক্ষেপে আমি বলেছি, এগুলো কতগুলো কানেকশনের ব্যাপার। যেমন ছকে যদি তোমার আগের জন্মের কর্মফলে যে রাহু মঙ্গল যদি অপোজিটে বা কানেক্টেড থাকে, বা শনি মঙ্গল কানেক্টেড থাকে, তাহলে আমি অনায়াসে বলে দেবো জ্যোতিষী হিসেবে তোমার অপারেশন বা অ্যাক্সিডেন্টের কানেকশন রয়েছে। ওই কানেকশনটা কোথায় আছে? যদি মাথায় হয় তাহলে মাথায় বলবো যে তোমার মাথায় আঘাত লাগার চান্স আছে। যদি ঘাড়ে হয়, বডিতে হয়, কোমরের নিচের অংশ হয়, সেটা আমি বলে দেবো তোমার এই অংশে প্রবলেম আছে। তো আমি জ্যোতিষী হিসেবে কি করি, আগেও করতাম, সেটা ডিটেলসে লিখতাম না, আমি অবলিক দিয়ে লিখে দিতাম। ধরো কারো প্রবলেম আছে পেটে বা পায়ে এটসেট্রা, সব পেট অবলিক পা, এইভাবে লিখে দিতাম আর মুখে বুঝিয়ে দিতাম। তো এই যে জ্যোতিষ তন্ত্রবিদ্যা, জ্যোতিষটা হলো শুধু জ্যোতিষী বলে, আর তান্ত্রিক মানে হলো শুধুই তোমায় সাপোর্ট দেবে, তোমার কাজটা অ্যাকসেপ্ট করবে এবং কিভাবে চললে তুমি তোমার প্রবলেমগুলো ওভারকাম করতে পারবে সেটা একজন তান্ত্রিক হিসেবে সাপোর্ট দেবে এবং রেগুলার তোমায় গাইড করবে। এবারে আমি এর আগেও বহু ফেস করেছি। আচ্ছা, এটা বলে দিই যে জ্যোতিষী তান্ত্রিক হিসেবে 17-18 বছর থাকার দরুন তোমরা আমার পুরনো ভিডিও এবং এখনকার ভিডিও দেখবে, অনেক পার্থক্য, স্কিন কালারের পার্থক্য, নলেজের পার্থক্য তো এত বছরে অবশ্যই হয়েছে, কারণ রেগুলার আমাদের প্র্যাকটিস করতে হয়, অবজারভেশন পাওয়ারটাও রাখতে হয়, কারণ দেখেই মুখস্থ বিদ্যা উড়ে দিই তা তো না, আমাদের এগুলো ক্যালকুলেশন করে যেতে হয়। ধরুন একজন মানুষের সাথে কথা বলছি, তো তার গ্রহ নক্ষত্রের পজিশন কীরকম আছে সেটা আমার মাথায় চলতেই থাকে, কিন্তু আমি বলবো না যতক্ষণ না সে ক্লায়েন্ট হচ্ছে, ততক্ষণ আমি তার সম্পর্কে কিন্তু মুখ খুলবো না। তো এই ম্যাটারটাকে বলে ফেস রিডিং, মানে আমার কাছে ক্লিয়ার হয়ে যায় এ কীরকম মানুষ। তো সবসময় বলার দরকার পড়ে না, কারণ ভালো মন্দ সব নিয়েই আমাদের জীবনে চলতে হয়। তো এর আগে যখন আমি কাস্টমারদের আমার জায়গায় চেম্বারে বা অফিসে অ্যালাউ করতাম, তখন তাদের মোটিভটা থাকে এরকম যে একটা ম্যাটার নিয়ে সে আসলো, একটারই পেমেন্ট দিল, ভিজিট দিল, এবার তারপর উঠে যেতে যেতে, হয়তো বাইরের লোক বসে আছে, উঠে যেতে যেতে তখন সে শুরু করবে ও একটা কথা বলার ছিল। স্বাভাবিকভাবে আমি বলবো ঠিক আছে বসুন। এবার তখন সে আর একটা জায়গা শুরু করলো, আবার উঠে যেতে যেতে একজন কাস্টমার মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা নিয়ে যেত, এবং তার আফটার এফেক্ট আমাদের যে কত সমস্যায় পড়তে হতো, তাদের কোনো মাথা ব্যথা ছিল না। এবং তারপর কাজের যে অর্ডার দেওয়া, প্রথমে বলবে যা টাকা লাগা দেবে, তারপর টাকা নিয়ে যে ছ্যাঁচামিগুলো শুরু হয়, তখন ঘ্যানঘ্যানানি প্যানপানি শুরু হয়, তখন তাদের লজিক শুরু হয়। আমার কিন্তু শুরুর থেকে, যবে থেকে আছি আমি কিন্তু শুরুর থেকে আমার কাস্টমারদের বলে দিয়েছিলাম যে, বলতাম যে এই আমার একটা নিয়মও যদি তুমি ব্রেক করো তাহলে কিন্তু তোমার প্রবলেমটা বাড়তেও পারে, আর কাজটা নাও হতে পারে, পরিষ্কার হিসেবে। এবার তুমি কি কারণে কোন 5টা নিয়ম দিলাম, 5টার মধ্যে তুমি 3টে, এমন কোনো মারাত্মক নিয়ম আমি দিই না যেটুকু না করলেই নয়। এবার 5টার মধ্যে তুমি 3টে করে বলছো হ্যাঁ আমি সব ফলো করছি, বাকি দুটো তুমি করছোই না, বা বাকি কথা তুমি কানে নাওই না, সেক্ষেত্রে তোমার কাজে ডিলে হবে বা সমস্যা হবে বা কাজটা হবেই না। তো সে দায়িত্ব আমি নেব না। আমরা তো বুঝতে পারি কোন পার্টি কীরকম হয়।
এটা ডাক্তারের ক্ষেত্রেও হয়। ডাক্তারকে একটা ভিজিট দেওয়া হলো একটা রোগের জন্য, এবার উঠে যেতে যেতে আমি তো চোখের সামনেও দেখেছি, হ্যাঁ ডাক্তারবাবু আমার না ওই রোগটা নিয়ে, ডাক্তাররা তখন বলে ঠিক আছে আরেকদিন আসুন, এটা কমুক। উকিলের ক্ষেত্রেও হয়, কারণ ডাক্তার উকিল এদের সাথে একটু যোগাযোগ রাখি ম্যাটারগুলো বোঝার জন্য। তো সাধারণ কাস্টমাররা হাবা গোবা সেটা একেবারেই নয়, তারা অত্যন্ত চালাক। টাকা না দিয়ে ফ্রিতে ডাক্তার যদি হয়, ডাক্তাররা তো নিজের কাজে গেছে, সে বাজার করছে, কোথাও কিছু কারোর পরিবার, নিজের পরিবার নিয়ে যাচ্ছে, ডাক্তারবাবু আমার না এই সমস্যাটা আছে, ডাক্তার তখন কি বলবে, না এখন তো আমি ব্যস্ত আছি, আপনি অন্যদিন আসুন, আমার চেম্বারে আসুন। তখন শুরু হবে ডাক্তারের শ্রাদ্ধ। ওই ডাক্তার পয়সা ছাড়া কথাই বলে না। এবার মুখে মুখে চলবে, তার মুখের কথাকে আরেকজন বলবে, হ্যাঁ আমিও শুনেছি ওই ডাক্তার ভালো না। উকিলের ক্ষেত্রেও তাই, জ্যোতিষীর ক্ষেত্রেও। আচ্ছা শোনো না, আমার এইটা একটু বলে দিন তো, এটা এই সমস্যা হচ্ছে, আপনার ভিজিট অবশ্য আমি দিতে পারবো না, সে না পরে একটু দিয়ে দেবো। মানে এই লাইনগুলোকে এই সাধারণ মানুষ খুব ক্যাজুয়ালি নিয়ে নেয়, অথচ এই জায়গাটায় আসতে, এই দক্ষতা আনতে আমাদের কিন্তু অনেক প্র্যাকটিস করতে হয়। ডাক্তারি বই পড়লেই ডাক্তার হয় না, তারা প্র্যাকটিস করতে থাকে, তার জন্য নাওয়া খাওয়া ভুলে তারা প্র্যাকটিস করে। উকিলও তাই, এবং জ্যোতিষী তান্ত্রিকরাও তাই। কিন্তু সাধারণ সকল সহজ সরল মানুষের ক্ষেত্রে এটা একটা, স্পেশালি জ্যোতিষী তান্ত্রিকের লাইন হলো একটা ফালতু লাইন। এই যে আমার ডক্টরেট পিএইচডি কথাটা লেখা হয় 2023 ফেব্রুয়ারিতে পেয়েছি, মানে এটাও ফালতু মনে হয়। এবারে যখন সামনে যদি অ্যালাউ করি কোনো অপরিচিত কারোকে, যেটা ফেস করেছি, যার জন্য এটা বন্ধ করে দিয়েছি, শুরু হবে কিরকম, ওই বাইরে লোক বসে থাকুক বা না থাকুক কোনো এলদল নেই, সে যে একটা পয়েন্ট নিয়ে আধ ঘন্টা কি 1 ঘন্টার টাকা দিয়ে সে যে তারপরও এক্সট্রা টাইম নিয়ে যাচ্ছে, তার কোনো এলদল নেই। এবং জ্যোতিষীদের ক্ষেত্রে বা তান্ত্রিকদের ক্ষেত্রে শুরুতেই শুরু হয় মা বাবা সাষ্টাঙ্গ প্রণাম। তখনই আমি বুঝতাম এগুলো চূড়ান্ত ধরিবাজ। আমি অ্যালাউ করতে চাইতাম না, আমি কোনো কালেই মা বাবা মা ডাকটা আমি অ্যালাউ করিনি। হ্যাঁ, এর মধ্যেও কি ভালো থাকে না, 2-4 জন রয়েছিল যারা এখনো মা বলছে, তাদের ব্যাপারটা আলাদা, তাদের ভেতরটা ক্লিয়ার বলে আমি কিছু বুঝতে পারি বলে কিছু বলি না, কিন্তু আমি অ্যালাউ করি না। আমি পরিষ্কার বলি, ছেলেদের স্যার বলতে হবে, মেয়েদের মহিলাদের ম্যাডাম বলতে হবে, এই ভদ্রতাটুকু আনতে হবে নিজেদের মধ্যে। ওই কথায় কথায় আপন করে তুমি তুইতে নেমে আসে না, অত সব নাটকের তো দরকার নেই। মা তুমি, বাবা তুমি, জ্যোতিষ আর তন্ত্রটাকে, এইগুলো যে একটা সাবজেক্ট, এটা কই যে প্ল্যান সেট করছে তাকে তো গিয়ে মা বাবাও চাট করে সবাই বানাচ্ছে না। তো এই মা বাবা বানিয়ে স্বার্থ উদ্ধারের জন্য যে ধরিবাজগুলো যায়, আমি ওই জন্য শুরুতে যখনই শোনে যে সব ফার্স্টেই ফোনে, এবার কোয়েশ্চেনটা অর্থ মানে বেমতলব কোয়েশ্চেন, ও আপনি সব অনলাইনেই করেন? কি সব অনলাইনে করি? সব অনলাইনে মানে জ্যোতিষের যে ক্যালকুলেশন সেটা কি আমি অনলাইনে বসে বসে করছি? অনলাইন মানে কি, যেটা ফোনে কথার মাধ্যমে হচ্ছে বা ভিডিও কলের অডিও বা ভিডিও কলের মধ্যে হচ্ছে, আমি কি সেখানে বসে বসে ক্যালকুলেশন করছি নাকি? তো আপনি সব অনলাইনেই করেন, এই কোশ্চেনটা যখনই কি কেউ করে তখন বুঝি মাথা মোটা, তখন তাকে অ্যাভয়েডই করি। আমার যত কাস্টমার আছে তারা এতটা মাথা মোটা নয়, তারা কেউ এই কোশ্চেন করেনি। ও আপনি সব অনলাইনেই করেন? কি অনলাইনে সব, কি সব করি? সব করি বলতে তান্ত্রিকের কাজ আমি অনলাইনে তোমায় ভিডিও কলে রেখে রেখে করবো নাকি? ইনফ্যাক্ট আমি তো বলেই দিই, মনে করবে তান্ত্রিক হিসেবে আমি আম গাছে শাওড়া গাছে বসে দোল খাই, ওতেই কাজ হয়ে যায়। এটা যদি অ্যাবজর্ব করতে পারো করো, আমাকে ভাড়া করে কাজ করাতে চাও তো করো, আর নাহলে যাও। যে তোমার সামনে বসিয়ে পুজো আর্চা করছে, হোমযজ্ঞ করছে, হোমযজ্ঞ তন্ত্রের একটা পার্ট, তন্ত্র নয়, টোটাল তন্ত্রটা সেটা নয়। তন্ত্রের কিছু এলিমেন্ট লাগে, 5 এলিমেন্টস। একটা প্ল্যান সেট করতে গেলে যে সিস্টেমটা দরকার হয়, তন্ত্রেরও তার কিছু সিস্টেম, কিছু স্পেশাল জিনিসপত্র লাগে,
যেগুলো বসে নিঃশব্দ জায়গায় বসে এগুলো করতে হয়। সেটা বড় জায়গাও হতে পারে, ছোট জায়গাও হতে পারে, বাট সেখানে পুজোটা একটা পার্ট। পুরো পুজো বা পুরো হোমযজ্ঞটাই তন্ত্র নয়। যারা তান্ত্রিক হিসেবে পরিচিত তারা ওই পুজোটার সামনে করলেও আড়ালে তাদের নিজস্ব কিছু কাজকর্ম থাকে যেগুলো সামনে হয় না। তো এই যে সাদামাটা হাবাগোবা সহজ সরল সাধারণ মানুষ যারা নাকি সবাই জ্যোতিষী তান্ত্রিকের কাছে বোকা বনছে, এইবারে ম্যাটারটা তাকে অ্যালাউ করাটা আরো বন্ধ করেছে আরো কারণে। ঠকায়নি, কাস্টমার ঠকিয়েছে, টাকা দেবে বলে দেয়নি। এবার এগ্রিমেন্ট তো থাকে, আমি চাইলে সেটা নিয়ে প্রসিড করতে পারি, কোর্ট কাছারি করতে পারি, দু একজনের এসে করিনি তা নয়, কিন্তু কাহাতক ভালো লাগে এই অসভ্যতা, এই অসভ্যতাটা কাহাতক ভালো লাগে। ওই জন্য স্টেপ বাই স্টেপ এগোই। পুরো একটা অ্যামাউন্ট নিয়ে বললাম যে এই কাজটা হওয়ার পর এটা, তখন হয়ে যাওয়ার পর টেন্ডেন্সিটা এরকম থাকে, ওই কাজটা তো হয়নি। কারো মনে করো ঠিক আছে ভেতরের কথা পার্সোনালি নাই গেলাম, তো এরকম বহু থাকে। এবার তখন এই সাদামাটা সহজ সরল মানুষের ধান্দাটা থাকে, যে টাকাটা খরচা করেছি কাজটা তো হয়ে গেছে, যে টাকাটা খরচা করেছি সেটা কি করে বদনাম দিয়ে ফেরত নেওয়া যায়। জ্যোতিষী তান্ত্রিক তো ভয় চোটে ফেরত দিয়ে দেবে, এবং আরো কিছু চাপ দিয়ে নেওয়া যায় কিনা, না হলে পাবলিক করে দেবো, না হলে বলে দেবো সবাইকে, ইমেজ নষ্ট করে দেবো। এই সব কীর্তিকলাপ দেখে শুনে এত তিতি বিরক্ত যে ওই সামনে এসে ওই হুল্লোড়বাজি, মানে কেউ হয়তো আসলো সঙ্গে তার ছানা পোনা আত্মীয় স্বজন সবাই নিয়ে চলে এলো। আরে ভাই আমাদের তো বিশাল বড় বড় হলঘর না, ওই চেম্বারের মধ্যে মানে কেউ দেখাতে এসছে, অনেক দূর থেকে দেখাতে এসছে, মানে মার্কেটিং করে সমস্ত জিনিসপত্র নিয়ে ঢুকে গেল, তাদের আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসে। জ্যোতিষী তান্ত্রিক মানে এই এক্সপেকটেশনটা আশাটা হয়ে দাঁড়িয়েছে যে আমরা অনেক দূর দূর থেকে যাব, খাওয়া দাওয়া করব, স্নান করব, ঘুমবো, একটা আশ্রমের মতো হবে, একটু গল্প গাছা করব, মা বলে বাবা বলে জড়িয়ে ধরবো। হ্যাঁ, না, আমার কাছে আর সেটা হবে না। এতে আমি চাই খুব শিক্ষিত লোকেরা যারা আছে তারা যদি ম্যাটারটা বুঝতে পারে। আমার যত কাস্টমার আছে প্রত্যেকেই সুশিক্ষিত, এবং সেখানে আমার কোনো সন্দেহ নেই, তারা তাদের জায়গায় বহাল তবিয়তে রয়েছে, এবং যথেষ্ট সুশিক্ষিত কাস্টমার, তারা বুঝতে পারে, বাংলাও বোঝে, ইংলিশও বোঝে, কি বলতে চাইছি, গ্রহ নক্ষত্রের পজিশন, তার মুভমেন্ট, এবং সেই মুভমেন্ট অনুযায়ী কিভাবে পরিবর্তনটা হচ্ছে সেটাও তারা বুঝতে পারে। তাদের ডেট দিয়ে এই ডেটে এইটা হবে, ওই ডেটে ওইটা হবে, তাতে তারা বুঝতে পারে, প্রসিড করে। সেই কাস্টমার নিয়েই তো আমার চলে যাচ্ছে। নতুন কাস্টমার যারা আছে সেখানেও তারা যথেষ্ট সুশিক্ষিত, ভালো জায়গায় কাজ করে। এবার নিন্দুকের তো আর ট্যাক্স লাগে না, ও সুশিক্ষিত মানে টাকা দেয় না, হ্যাঁ টাকা দেয় তো, তোমার জলে কেন? কেউ যদি টাকা দিয়ে কাজ করায় তুমি সেটা পারছো না, তুমি ধাঁধাবাজি করতে আসতে পারছো না, তোমাকে অ্যালাউ করছি না, তাই তোমার ফাটছে। অনেকেই আছে এই হলো সাদামাটা সহজ সরল মানুষের ইয়ে। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে মেন্টালিটি এটা থাকে, যাব একটু আনন্দ ফুর্তি করবো, খাবো গড়াবো, আর ঘরে পড়াটরা হলে তো কথাই নেই। আজকে মাথায় তুলবো, কালকে পটাং করে মাটিতে মারবো। উল্টে জ্যোতিষী তান্ত্রিকের কাছ থেকে টাকা কি করে আদায় করে নেওয়া যায়, ওই জন্য এগ্রিমেন্ট লিখিয়ে নি। সমস্যা একটা কাস্টমার যখন হ্যান্ডেল করি না, তার আদ্যপান্ত ওই যে ঠেকে শিখেছি, আদ্যপান্ত পুরো আমার নোট থাকে। তুমি এগো, তোমার ব্যবস্থা আমিও করো, তুমি যতটুকু কাজ পাবে তার টাকা দেবে, তারপরের কাজটা তারপর প্রসিড করব।
ওই আগের মতো পুরো কন্ট্রাক্ট বেসিসে ওটাও বন্ধ করে দিয়েছি, তোমার একটা কাজ, এই অ্যামাউন্ট প্রসিড করতে চাইলে করো, একটু একটু করে পাবে, একটু একটু করে পেমেন্ট করবে। তারপরও চালাক থাকে না এক একজন কাস্টমার, তারপরও ভাবে আমি তো এইভাবে করছি ওইভাবে করছি, সব নখদর্পণে থাকে। অনেকেই বলে জ্যোতিষ বিদ্যাটাই ফেক, গ্রহ নক্ষত্রের পজিশনটাই ফেক, তন্ত্রবিদ্যাটাই ফেক। এরকম অনেক সাবজেক্ট আছে, একটা সাধারণ মানুষ তা জানে না। তোমার যদি মনে হয় যে জ্যোতিষ তন্ত্র এগুলো না মেনে তুমি ভালো আছো, তো তোমার জায়গায় থাকো না, ভালো থাকো। অ্যাকচুয়ালি তুমি ভালো নেই বলেই তুমি বারবার প্রমাণ করতে ছুটে আসছো যে জ্যোতিষ মিথ্যে, ভগবান মিথ্যে, এগুলো কিচ্ছু হয় না। অ্যাকচুয়ালি সাবকনসিয়াস মাইন্ডে তুমি চাইছো যে বিশ্বাসযোগ্য কিছু সামনে আসুক, যাতে আমিও সেটা ধরে পার পেতে পারি, তাই না? ভগবানকে ধরে জ্যোতিষ সাবজেক্টটাতে যার রবি নিচস্থ, ধরো রবি এখানে তুলাতে নিচস্থ, যার রবি নিচস্থ, আমি জ্যোতিষী তান্ত্রিক হিসেবে কি বলবো, বা যে কোনো জ্যোতিষী তান্ত্রিক কি বলবে, ভাই তোমার বদনামের জায়গাটা মারাত্মক, তুমি এইভাবে চলো, এইভাবে খাওয়া দাওয়া করো, এই কাজগুলো করো, তো তুমি ভালো রেজাল্ট পাবে। এটা হলো সিস্টেম। আর রবি নিচস্থ কি করে বললাম, তোমার জন্ম সময় মানে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দেখে যে ছকটা বানালাম, সেই পরিপ্রেক্ষিতে আমি বললাম রবি নিচস্থ। তো এই রবি নিচস্থ তোমার যে চতুর্দিকে বদনাম, সেটা তো এই ছক দেখেই বললাম। তোমার ছকে রয়েছে রবি শুক্র খুবই ড্যামেজ যদি থাকে, আমি বলবো তোমার চোখে গ্লুকোমা বা ওই জাতীয় কোনো প্রবলেম কিন্তু হতে পারে, প্রচন্ড পাওয়ার হতে পারে। এটা হলো জ্যোতিষী হিসেবে আমি বললাম। এবার তখনও অতটা হয়নি, আমি তখন তান্ত্রিক হিসেবে তোমাকে গাইড করে করে বলবো তুমি এইভাবে এগো, এতটা মাইনাস পয়েন্ট হয়তো তোমাকে ফেস করতে হবে না। তো যে রবি বা যে রবি শুক্র তুমি জন্মছকে পেলে, সেটা আগের জন্মের ফল অনুযায়ী তুমি স্ট্যাম্পড হয়ে গেল। জ্যোতিষী হিসেবে বললাম, তান্ত্রিক হিসেবে তোমার যে কর্মের ঘরটা, কার্মিক হাউস 10 নম্বর ঘর, এখানে এটা মেষ হলে এটা 10 নম্বর ঘর, অ্যান্টি ক্লকওয়াইজ। তো তোমার কর্মের ঘরটাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ একজন স্পিরিচুয়াল গাইড বা তান্ত্রিকের। একজন স্পিরিচুয়াল গাইড তান্ত্রিক হতেও পারে, নাও পারে, কিন্তু একজন তান্ত্রিক মানে সে স্পিরিচুয়াল গাইডেন্স দেবেই। তো সাদামাটা মানুষ সবসময় হাবাগোবা হয় না। যে হয়তো অতিরিক্ত শিক্ষিতও নয়, কোথাও চাকরি বাকরিও করে না, সেও কিন্তু মাথা মুড়িয়ে কি করে বোকা বানাতে হয় সেটা জন্মগতভাবে শিখেই যায়। আর কিছু মানুষ তো থাকেই যে অন্যের মুখে বমি করা, মানে তুমি কেমন আছো, সে যদি বলে ভালো আছি, তখন প্রশ্নটা যাবে কি করে, মানে কি করে ভালো আছো, আমরা এত কামড়াই তারপরও ভালো আছো। তো এটা আমার সাথে নয়, এটা যারা যারা উপরে উঠতে পেরেছে প্রত্যেকেই এটা ফেস করে। আর বদনাম, ডাক্তার, উকিল, জ্যোতিষী, তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, লোকালিটির মানে নিজের পাড়ার লোকজন সবাই সুযোগ চাইবে। আমি তো লোকাল, আমারটা দেখে দিলে হয় না? লোকাল হয়ে লোকালিটিতে থেকে তুমি আমার কি উদ্ধার করেছো? তো যেসব ডাক্তার, উকিল, জ্যোতিষীরা এগুলো বলতে পারে তারা খারাপ, এবং সেটা মুখে মুখে। এই জন্য কেউ যদি আইনের কোনো লোকজন এনকোয়ারিতে যায়, আমি সেখানেও বলি যে 10 জনকে এনকোয়ারি করলে সেখানে ভালোভাবে এনকোয়ারি করতে হবে। তুমি যে বলছো মুখে খারাপ, তুমি নিজে ফেস করেছো, কোন কারণে তোমার মনে হচ্ছে খারাপ? স্বার্থে ঘা লেগেছে না? ফ্রিতে দেখে না দিলে, ফ্রিতে এন্টারটেন না করলে, ঘরে বসে ডেকে
চা চা এবং টা না খাওয়ালে তখন স্বাভাবিকভাবেই অনেকেই খারাপ হয়ে যায়। তো আমার ক্ষেত্রে আমি সবসময় বলি, আমাকে যদি বুঝে যাও আমি খারাপ, তাহলে আর প্রসিড করো না, সত্যি সত্যি আরো খারাপ রূপটা দেখিয়ে দেবো, খুব খারাপ লাগবে তখন। এরকম বহু জ্যোতিষী তান্ত্রিক আছে, তাদের কাছে যাও। কোনো ভরে পড়া, কোনো ঠাকুর দেখানো, কোনো পিশাচ দেখানো, কোনো কিছু অলৌকিকতা আমি দেখাতে যাব না। তুমি যেটুকু বলবে আমি সেটুকুই করে দেবো। এগ্রিমেন্ট করতেই হবে, ডেটাবেস পাঠাতেই হবে। এই হলো আজকের সাবজেক্ট। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।